নমস্কার, আমি সুজাতা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো কচু, সেই বাগানে যে কচু হয় ওই কচু দিয়েই আমি পাতুরি করব, চিংড়ি মাছ দিয়ে। বাড়ির সামনেই এই দেখুন, এই যে রাস্তার সাইডে আমাদের এখানে এই কচু গাছ, এই কচু গাছই আমি এইখান দিয়ে তুলে নেব। এই দেখুন, আমি কলা পাতা নিয়ে যাবো, কলা পাতা একটু ভাজতে হবে। এই দেখুন, এই বাগানের সেই কচুগুলো, এই কচুর জায়গা নিয়ে নিয়েছি, আর এই কলা পাতা নিয়ে নিয়েছি। আমার দুটোই দরকার, কলা পাতাই ভাজবো, তার জন্য কলা পাতা নিয়ে নিয়েছি। কচু শাক নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এখন আমি কচু কেটে নেবো এইভাবে। দেখুন, এটা ফেলে দিয়েছি, এখন এরকম করে কেটে নেব। এটার আমি ছোকলা ছুলবো না, আপনারা যদি চান ছোকলা ছুলে দিতে পারেন, তা আমি ছুলবো না, আমি এরকমই কেটে নেব। এই দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি, সব কচিটা নিয়েছি ভিতরের, তাহলে গলবে ভালো তাড়াতাড়ি। আর এই চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ আমি এখন বেছে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই বেছে নেব, এরকম সব বেছে নেব। চিংড়ি মাছ আমি বেছে ধুয়ে নিয়ে এসেছি, আর এই কচুর শাক এটাও আমি ধুয়ে নিয়ে এসেছি কেটে। কলা পাতা এইভাবে আমি চিড়ে নিয়েছি, এই দেখুন। কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বেটে নেব, আর শুকনো লঙ্কা বাটবো অল্প করে, রসুন আছে আর সর্ষে আছে। কাঁচা লঙ্কার মধ্যে আমি একটু নুন দিয়ে বাটবো, তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। বাটা আমার রেডি, আমি এখন তুলে নিচ্ছি। আমি এর ভিতরে একটু নুন দিয়ে দেবো, যাতে জলটা বেরিয়ে যায়। ধুয়ে নিয়েছি তো, তাই এর মধ্যে জল আছে, ওই জন্য আমি একটু জলটা বের করে নেবো। 2 মিনিট মতন আমি রেখে দেবো, তাহলে জল বেরিয়ে যাবে। নুন মাখিয়ে রেখেছিলাম, এই দেখুন 2 মিনিট বাদে এই দেখুন দেখাচ্ছি। এখন এই দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা আমি এখন ছেঁকে ফেলে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেবো, বাছা চিংড়ি মাছের মধ্যে। লঙ্কা বাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, রসুন বাটা, স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো, হলুদ দেবো পরিমাণ মতন, আমি সর্ষের তেল দেবো। এবার আমি মাখিয়ে নেবো সুন্দর করে। দেখুন, আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি পাতায় আবার সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব, এরকম করে গোল করে আমি মাখিয়ে নেব। আমি এখন সব সাজিয়ে দেবো এরকম করে। দেখুন, এইভাবে আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো। এরকম করে ভাজবো, অল্প আছে, আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ভাজবো। একটু বাদে বাদে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, তেল মাখিয়ে নেব। এই দেখুন, এই পিঠ হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই পিঠ আবার আমি এরকম করে উল্টে দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো গলে গেছে। ছোকলা ছাড়াইনি, তাও দেখুন কত সুন্দর গলে গেছে, একদম পুরো গলে গেছে। এই পিঠা আমি আর এরকম করে আবার ভেজে নেব। এই দেখুন ভাজা রেডি, আমি এখন নামিয়ে দিচ্ছি। এই দেখুন পাতুরি আমার রেডি, আমি এখন খেয়ে দেখাচ্ছি। আমি এখন খাচ্ছি। এই দেখুন কত সুন্দর গলে গেছে, খুব সুন্দর লাগছে। আমি প্রথমবার এরকম খেলাম, তো আপনারা এরকম খেয়ে দেখবেন করে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।